খারাপ খারাপ তো অনেকগুলো রোগ আছে। তো আসলে মনের মধ্যে ভয় ঢুকে গেছে যে আমার মধ্যে হয়তো বা ওই জাতীয় কোনো কিছু ভর করছে কি না, মানে যেটার বলে সহজ কথা হলে মৃত্যু ভয়। ঠিক আছে, এই যে ডাক্তারদের রিপোর্ট দেওয়ার পরে মানে কনফিডেন্সটা বাড়ি গেছে, আর মেডিসিন খাওয়ার পর আমি নিজে উপকার পাইতেছি। হ্যাঁ, যথেষ্ট গাল টালগুলো ভরাট আছে, একটু মানে স্বাস্থ্যটা যথেষ্ট ভালোই ছিল। স্কিনটা কি রকম ছিল? হ্যাঁ, ভালোই, একদম সাধারণ মানুষের মতনই আর কি। এই সেই মানুষের কি অবস্থা, আর এই অবস্থা, এই মানে পায়ের পাতা যেরকম, শরীরটা এরকম ছিল। এত সাদা ছিল মানে খসখসে, মানে এইরকম আর কি, এই মানে এরকম খসখসে মানে শরীরে। তারপরে এই যে ওনাদের ওষুধ মেডিসিন 1 সপ্তাহ খাওয়ার পরে আর একটা মলম দেওয়ার পরে আমার শরীরের স্কিন আগের মতো ফিরে আসছে। একজন মুমূর্ষ রোগী যে নিজে ঠিকই বুঝতেই পারছিল না ওনার কি রোগ হয়েছে, এমনকি ক্যান্সার হয়েছে সেটাও ভাবছিলেন মনে মনে মনে। ওই যে শরীরের ফিগারের অবস্থা আগে চেহারার, এখন কিন্তু ওনার মুখে হাসি চলে এসছে, উনি ট্রিটমেন্ট করিয়ে বাড়ি যাচ্ছেন আর কি। ভেলোরে একসময় চিকিৎসা করাতে এসেছিলেন মায়ের, তারপর যেহেতু আমাদের বেকার সমস্যা, এখানে একটি হোটেলে ভদ্রলোক ম্যানেজারি কাজ শুরু করে। দীর্ঘ 14 বছর ম্যানেজারি কাজ করার পর তারপর মনে হয় যে না, এবার আমাকে একটু হোটেল ব্যবসায় নামতে হবে। তো যাই হোক, উনি এই রিসেন্টলি একটি প্রপার্টি নিয়েছেন। ভদ্রলোকের নাম হলো নান্টুদা, উনি বাঁকুড়ার লোক। ভেলোরের বুকে এই একটা হোটেল উনি নিয়েছেন, সেই হোটেলটায় আজকে আমি রিভিউ করতে চলে এসেছি। 14টা না 15টা রুম রয়েছে এবং রুমগুলো যথেষ্ট ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, এবং উনি যে বিল্ডিংটা নিয়েছেন এটা একদম ব্র্যান্ড নিউ প্রপার্টি। বলতে গেলে এখানে আপনি সম্পূর্ণ বাংলাতেই কথাবার্তা বলতে পারবেন। আপনার সুবিধা অসুবিধা নান্টুদাকে বলবেন, উনি যেভাবে সম্ভব আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করবে। আর এই হলো ওনার বিল্ডিং, ইন্দিরা নিবাস, এই হলো ওনার বিল্ডিং। আপনারা মেন যে বাজার রোড আছে সেই বাজার রোড ধরে সরাসরি চলে আসবেন। সামনে একটি মসজিদ আছে, ওটাই মেন ল্যান্ডমার্ক। মসজিদকে ডান হাতে রেখে কিছুটা এগিয়ে আপনারা চলে আসবেন এই রোড দিয়ে ঢুকেই। তো বন্ধুরা, এই ইন্দিরা নিবাস আজকে আপনাদের রিভিউ করে দেখাবো, যেখানে ট্রিটমেন্ট থেকে শুরু করে রুমের বিষয়ে যে কোনো সাহায্য কিন্তু। এবং এখানে সবথেকে বড় সমস্যা ভাষার সমস্যা। আপনি যদি বাংলা ছাড়া অন্য কোনো ভাষা না বলতে পারেন, সেক্ষেত্রে ওনারা কিন্তু দোভাষীর একজন ভদ্রলোককে জোগাড় করে দেন, যে আপনার সঙ্গে থাকবে এবং ট্রিটমেন্ট করাতে পারবে। আপনি যাতে সহজে ট্রিটমেন্টটা করাতে পারেন সেই ব্যবস্থা কিন্তু ওনারা করিয়ে দেবেন। এই হলো মুখ্য প্রবেশদ্বার, এদিক দিয়ে প্রবেশ করতে হবে। আর এদিকে সমস্ত রুম রয়েছে, এদিকে জলের জার দেখতে পাচ্ছি, জল যদি কিনে খেতে হয় সেই ব্যবস্থা রয়েছে। তাছাড়া এদিকে গ্যাসও দেখতে পাচ্ছি, গ্যাস আপনাকে ভাড়া করে নিতে হবে, ভাড়া করে নিয়ে আপনি রান্নাবান্না করতে পারবেন। সেই গ্যাসের ছোটো ছোটো সিলিন্ডারগুলোও রয়েছে। নিচে একটা রুম খালি আছে, ওটা সবে সবে চেক আউট হলো। আমি উপরে চলে যাচ্ছি, উপরে কিছু রুম দেখাচ্ছি আপনাদের। উপরে উঠে এরকম একটা কমন ব্যালকনি পাবেন। আর এই হলো ফার্স্ট ফ্লোরের করিডোর, দুদিকে রুম রয়েছে, বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। কিন্তু সেই জিনিসটা আমি নোটিশ করছি, দেখুন যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। এবং এখানে আপনারা রান্না বান্না করেও খেতে পারবেন। নমস্তে ভাবি, কাহা সে আপ? আচ্ছা, তো আপনারা রান্না বান্নাও করতে পারবেন এখানে, সেই ব্যবস্থাও রয়েছে। আর দুদিকে সব রুম রয়েছে। ফার্স্ট ফ্লোরে প্রথম যে রুমটি দেখাচ্ছি 114 নম্বর রুম। যা বেড আছে দেখতে পাচ্ছি, দুটো বালিশ দেওয়া রয়েছে। তাও আপনারা 3 জন যদি অ্যাডজাস্ট করতে পারেন 3 জন থাকতে পারবেন, হোটেল কর্তৃপক্ষের অনুমতি রয়েছে। এদিকে জামা কাপড় ঝুলিয়ে রাখার বন্দোবস্ত রয়েছে, মোবাইল ফোন চার্জ করে নিতে পারবেন। আর রুমটা কিন্তু যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। দেখুন, যেহেতু আপনাদের আগেই বললাম এটা একটা ব্র্যান্ড নিউ প্রপার্টি। আর এদিকে টেবিল রয়েছে, সেই সঙ্গে ছোট্ট আরও একটা টেবিল কাম চেয়ার বা টুল বলতে পারেন। এই বিছানায় বসলেন, বসে কিছু খাওয়া দাওয়া করার জন্য এই টুলটা ব্যবহার করলেন। সময় বিশেষে এই টুলটা আবার বসার জন্য ব্যবহার করতে পারলেন, ভালো লাগলো। রুমের মধ্যে বেসিন দেখতে পাচ্ছি, না জল আছে। আর এই রুমের সঙ্গে কিন্তু বাসন কোসন সমস্ত কিছু ফ্রি রয়েছে। আপনার যে বাসনগুলো লাগবে আপনি এখানে রান্নাবান্না করতে পারবেন, বাসনের জন্য 1 পয়সাও দিতে হবে না। শুধুমাত্র আপনাকে গ্যাসের যে ওভেন আছে এবং গ্যাসের যে সিলিন্ডার আছে সেগুলো একটু ভাড়া করে দিতে হবে। এখানে রান্নাবান্না করতে পারবেন। আর পাশে রয়েছে ওয়াশরুম, ইন্ডিয়ান স্টাইল।
মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নই রয়েছে। এদিকে বালতি মগ দেখতে পাচ্ছি, আয়না রয়েছে, ভালো, যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। আমি সব দিক দিয়েই ক্যামেরা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি আপনাদের, যেহেতু আপনাদের আগেই বললাম এই প্রপার্টিটা একটা ব্র্যান্ড নিউ প্রপার্টি, তাই নতুনের স্বাদ কিন্তু একটু হলেও আপনারা অবশ্যই পাবেন এখানে এলে। আর এই হলো রুম, যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, কোথাও কোনো দাগ কিন্তু দেখতে পাচ্ছি না। ওদিকে হ্যাঙ্গার রয়েছে, জামা কাপড় ঝুলিয়ে রাখতে পারবেন। আর এই হলো ফ্যান। রুমের মধ্যে একটা আয়নাও দেওয়া রয়েছে। 114 নম্বর রুম আপনাদের দেখালাম। আর এই হলো করিডোর, দেখতেই পাচ্ছেন সুন্দর পরিষ্কার চকাচক একদম। পরবর্তী আপনাদের দেখাচ্ছি 109 নম্বর রুম। এটাও সেম, যা বেড আছে আপনারা 2 থেকে 3 জন অনায়াসে থাকতে পারবেন। 2 জন তো থাকতে পারবেনই, যদি মনে করেন 3 জন থাকবেন, যদি অ্যাডজাস্ট করতে পারেন, হোটেল কর্তৃপক্ষের কোনো আপত্তি নাই, তো 3 জনও থাকতে পারবেন। এই হলো রান্নার ব্যবস্থা, এখানে বেসিন দেখতে পাচ্ছি, জলের ব্যবস্থা রয়েছে। আর এখানে আপনারা রান্না বান্না করতে পারবেন, হাঁড়ি থেকে, কড়াই থেকে, বেলনা, চাকতি, আরও যদি কিছু জিনিস দরকার হয় ওনারা দিয়ে দেবেন, আপনারা কিন্তু এখানেই রান্না বান্না করতে পারবেন। আর রুমটা দেখুন, যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, না কোথাও কোনো দাগ দেখতে পাচ্ছি না। এদিকে ফ্যান দেখতে পাচ্ছি, ওদিকে আয়না রয়েছে, ছোট্ট একটা টুল দেওয়া রয়েছে, সে সঙ্গে একটা টেবিলও রয়েছে, জামা কাপড় ঝুলিয়ে রাখতে পারবেন। তাছাড়া হ্যাঙ্গারও রয়েছে ওখানে। ওয়াশরুমটা দেখাই, এটা ওয়েস্টার্ন রয়েছে, বালতি মগ দেওয়া রয়েছে, মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নই রয়েছে। রুমটা আবার একবার দেখিয়ে দিচ্ছি, যারা সংখ্যায় 2 থেকে 3 জন রয়েছেন, যারা আগামী দিনে ভেলোরে ট্রিটমেন্টের জন্য আসতে চাইছেন, ট্রিটমেন্ট করাতে এলে এখানে কিন্তু প্রচুর টাইম লাগে, সেই জন্য আপনাদের এই রুমটা নিতে পারেন, যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্নই রয়েছে। আর এই রুমের সবথেকে বড় বিশেষত্ব, হাওয়া বাতাস ভেন্টিলেশনের জন্য কিন্তু এখানে আমি জানলা দেখতে পাচ্ছি। তাছাড়া উপরেও কিন্তু ভেন্টিলেশন করা রয়েছে। অনেক হোটেলে একটু বদ্ধ অবস্থায় থাকে, এখানে কিন্তু সেটা না, ভেন্টিলেশনের জন্য ভালো ব্যবস্থা রয়েছে। কিন্তু বন্ধুরা, এবার ইন্দিরা আবাস হোটেলের ছাদে যাচ্ছি, কারণ জামা কাপড় তো মেলতে হবে শুকানোর জন্য। এই হলো ছাদ, সিঁড়ি খুব একটা ভাঙতে হয় না। এখানে প্রত্যেকটা হোটেলে এরকম ভেন্টিলেশনের জন্য ব্যবস্থা করা রয়েছে, যাতে হাওয়া বাতাস রুমের মধ্যে প্রবেশ করতে পারে, জামা কাপড় যাতে মেলে শুকাতে পারেন সেই ব্যবস্থা রয়েছে। একাধিক তার কিন্তু টাঙানো রয়েছে। আর ছাদেও একটা ওয়াশরুম রয়েছে, এমার্জেন্সিতে দরকারের জন্য আর কি। তো বিকালবেলা করে ছাদেও আপনারা আসতে পারেন। তো বন্ধুরা, এই ছিল ভেলোরের একটি ভালো হোটেল, ব্র্যান্ড নিউ প্রপার্টি ইন্দিরা আবাস হোটেলের ভিডিও। আমি যতটা পারলাম আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আপনারা যারা মনে করছেন আগামী দিনে ভেলোরে চিকিৎসার জন্য আসবেন, তারা ভিডিওর ডেসক্রিপশনে চলে যান, সেখানে ফোন নম্বর রয়েছে, আলোচনা করেন, কথাবার্তা বলেন, একটু অভিজ্ঞতা সঞ্চয় করেন, তারপর বুকিং করিয়ে চলে আসুন। আর আসার পর কেমন কি লাগলো সেটা কিন্তু জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্টের জন্য আমি অপেক্ষা করব। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম।